আওয়ামী লীগের আগামীকালের লকডাউন কর্মসূচি নিয়ন্ত্রণ সরকারকেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারে থাকা ভূত বিএনপিকে নাজেহাল করতে চায়। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই দুই নেতা। অসীম আল ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ইউ রাষ্ট্রদূত বিএনপির নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের ৩০০ আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গুরুত্ব দেওয়ার কিছু নেই মন্তব্য করে আমির খসরু বলেন, দেশে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করতে হবে সরকারকেই। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভ প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের ভেতর ভূত আছে, তারা আসল শত্রু চিহ্নিত না করে বিএনপিকে নাজেহাল করতে চায়। সরকারের ভেতর থেকেই আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে। আমরা দেখেছি কেউ, আমি সবার কথা বলবো না, কমপক্ষে ন্যূনতম কয়েকটি পয়েন্টে একত্রিত হয়ে আমরা যদি অগণতান্ত্রিক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি সবাইকে আমরা প্রতিরোধ করতে পারতাম, তাহলে আমরা এই দেশটিকে একটি সুন্দর জায়গায় উপস্থাপিত করতে পারতাম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।